নমস্কার, আমি মোমদাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সুলতার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। সো ম্যারেজ অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য এই দেখুন আমি গিফট নিয়েছি। তো এবার কিন্তু আমি এইভাবে ভূতের মতো লাগছি, ভূতনির মতো লেগে সাজছি, সেজে গুজে যাচ্ছি। তো যাই হোক, এখন আমার মেকআপটা অনেকটা সেট হয়ে গেছে, বসে গেছে। তো গুটি গুটি পায়ে কিন্তু আমি চলে এসেছি অনেকটাই। তো এবার আমি যাচ্ছি অটো করে। এখন যাচ্ছি হচ্ছে সুলতাদের বাড়ির উদ্দেশ্যে। এই গাড়িতে অনেকটা ট্রাভেলিংয়ের পরে আমি কিন্তু টোটোতে উঠে পড়লাম, একদম যে হলটায় ওর ম্যারেজ অ্যানিভার্সারি ছিল সেখানে যাওয়ার জন্য। এই যে হলটার জাস্ট বাইরেটা এইভাবে সাজানো হয়েছে, ভেতরে সুলতা রয়েছে, খুব সুন্দর লাগছে। আজকে ওর চুল বাঁধার স্টাইলটাও খুব ভালো লাগছিল। যাই হোক, তো এখানে রয়েছে কাকু আর টফি। টফি খুব সুন্দর একটা বো পড়েছে। টফিকে কিন্তু একটু আদর করেছিলাম, টফি বাচ্চাটাকে হেব্বি আদরে, ও হেব্বি কিউট। আরও আমাদের সঙ্গে অনেকটাই সেট হয়ে গেছে, বা আমার সাথে অনেকটা বন্ধুত্ব হয়ে গেছে। কাকুই কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব করেছিল। যাই হোক, এখানে কিন্তু সবাই লোকজন আসতে শুরু করে দিয়েছে, সুলতাদের বাড়িতে গেস্ট। এখানে কিন্তু পকোড়ার স্টল বসানো হয়েছে। সুলতার শ্বশুর আর বাবা আর টফি এখানে গল্প করছিল, সুলতার মামিও রয়েছে সাইডে। তো এখানে সুলতাকে আমি বললাম, তুই বস, আমি চারিদিকটার অ্যাম্বিয়েন্সটা দেখে নিই। তো ও কথা বলছিল। তো তার মধ্যে আমি কফিটা খাইনি। এখানে কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, আর হচ্ছে এখানে চিকেন ক্রিসপি চিলি চিকেনটা ছিল, আর একটা মানে চিকেনের আইটেমও ছিল। তো আমি জাস্ট বললাম একটু বেবিকর্ন দিয়ে দিতে, ওরা আমাকে একটু বেবিকর্ন দিয়ে দিল। আর এখান থেকে কিন্তু আমি নিয়ে নিলাম, টুথপিকটা নিয়ে চলে এলাম। এখানে সুলতা রয়েছে। আর খাওয়ার শেষে আমি চলে এসেছিলাম, আমি আর সুলতার মামি চলে এসেছিলাম কিন্তু ফুচকা খাওয়ার জন্য। তো এখানে কিন্তু ফুচকাটা বেশ বড় বড়, মানে সাইজগুলো দেখে আমার তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো। তো প্রথম পাতে আমার ফুচকাটা দেখে মন খারাপ হয়ে গেছে। একটা সিটকে ফুচকা দিয়েছে, কোথা থেকে খুঁজেছে জানি না। তো সিটকে ফুচকাটা দিয়ে আমার কিন্তু একদম ভালো লাগেনি। তারপর ওগুলো বড় বড় দিয়েছে। 4টে ফুচকা খেয়েছি। পলাশ চলে এসছে, মানে সুলতার বর। দুজনকে খুব সুন্দর মানিয়েছে। সুলতা ফোনে কারোর সাথে কথা বলছিল। যাই হোক, এখানে পলাশকে সবাই বসিয়েছি, ফটো তোলাচ্ছিল। তো পলাশ বেশ হাসছিল, মজা পাচ্ছিল। যাই হোক, এখানে কিন্তু এখন টফি রয়েছে। আমি এখানে দেখলাম যে সবাই সেলফি তুলছে, মানে ওদেরকে ফটো তুলেছে। তো যাই হোক, সুলতার শাশুড়ি এখানে সুলতার সাথে কথা বলে চলে গেল। আর এই যে দেখুন, সুলতা কিন্তু খাবার নিয়ে বসে পড়েছে। এখানে সুলতাকে কি একটা লোকে সেরকমভাবে মুখে হাত দিয়ে আদর করলো। সুলতার এক্সপ্রেশনটা সেরা ছিল। সুলতা বলছে, আমি খাবো, তুমি ভুলভাল আমাকে ভিডিও করে দেবে। যাই হোক, এখানে কিন্তু টেবিলটা পেতে দেওয়া হলো, ওদের কেকটা চলে আসবে। এই যে কেকটা চলে এসেছে, কেকটা খুব সুন্দর বানানো হয়েছে। আমি একটু সামনে গিয়ে একটু ভিডিওটা করে নিলাম। সুলতা আর পলাশ লেখা, পলাশ সুলতা লেখা, খুব সুন্দর কেকটা বানিয়েছে। যাই হোক, এবার সুলতার দেওর চলে এসছে এখানে। এখানে এসে কিন্তু জাস্ট সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিল। আর এখানে মানে কি ক্যান্ডেলটাও বসিয়ে দেওয়া, স্পার্কেলটাও বসিয়ে দেওয়া হয়েছিল। সবাই ফটো টটো তুলছিল কেকের। তো এইবার আমরা কিন্তু এখানে টফি কিন্তু দেখছিল, কেক কাটিং হচ্ছিল, সবাই কিন্তু ফটো তুলছিল। আর চারিদিকে কিন্তু ক্যামেরা ভর্তি ওদের দুজনের ফটো নেওয়ার জন্য, কারণ আজকের দিনে ওরাই কিন্তু নায়ক নায়িকা। প্রথমে পলাশ কিন্তু লজ্জা পাচ্ছিল সুলতাকে ধরে ফটো তুলতে, তারপর সবাই বলাতে হাত দিয়ে ফটো তুলেছে ধরে। যাই হোক, তো এখানে কেক কাটিংয়ের পর্ব কখন হবে আমি তাই ভাবছিলাম, চিন্তা করছিলাম কখন কেকটা কাটা হবে। তো এত ক্যামেরাম্যান সে বলার মতন না। এই যে টফি বেবিও বসে পড়েছে। আর এখানে সবাই চা কফি খাওয়া দাওয়া করছিল। সুলতার শাশুড়িও চলে এসছে, সুলতা সবাইকে ডাকছিল। তো যাই হোক, এখানে কিন্তু খুব আমরা মজা করছিলাম। আমরা এখানে সাইডে ছিলাম। আর এখানে সুলতা আর পলাশ কিন্তু কেক কাটিং করবে, তার আগে বাচ্চাগুলো কিন্তু খুব দুষ্টুমি করছিল। আর সুলতার দেওর কিন্তু স্পার্কেলটা জ্বালিয়ে দিল। এবার স্পার্কেলটা শেষ হলেই কিন্তু আমরা মানে দেখব যে সুলতা আর পলাশ কিন্তু কেক কাটবে। আমরা অপেক্ষা করছিলাম সেই ওয়েটিং, মানে কি মোমেন্ট যেটাকে বলি আমরা। যাই হোক, তো আমি ভালো করে ভিডিওটা তুলে নিয়েছিলাম সাইড থেকে। এইবার কিন্তু স্পার্কেলটাকে খুলে ফেলে রাখা হলো সাইডে। আর এখানে কিন্তু সুন্দরভাবে কেক কাটিংটা হবে। বলছে ফু দাও, একসঙ্গে দুজনে মিলে ফু দিল। ওকে বলছে ফু দাও, ও ওকে বলছে ফু দাও। মানে কি বলবো, টম অ্যান্ড জেরি একটা মানে রিলেশনশিপ এদের। তো যাই হোক, এই যে কেক কাটিং পর্ব চলছিল, আমি তো ভেবেছিলাম হ্যাপি বার্থডে টু ইউ বলবো। যাই হোক, সবাই অ্যানিভার্সারি বললো, নাহলে হ্যাপি বার্থডে টু ইউ বলতাম আমরা। এবার আমরা দেখছি যে পলাশকে সুলতা খাইয়ে দিল কেকটা। পলাশও কিন্তু সুলতাকে কেকটা খাইয়ে দিল। পলাশ কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিল, এত লজ্জা পাচ্ছিল বলার মতন না। সুলতা তারপর শাশুড়িকে দিল কেকটা খাইয়ে। তারপর আস্তে আস্তে কিন্তু সুলতা সবাইকে খাওয়ানোর জন্য ভাবছিল কাকে কাকে দেবে। কাকু বললো টফিকে দিলে হবে। তো এবার বাচ্চাগুলো যেহেতু চলে এসেছে, সুলতা কী মানে পলাশ কী করলো, সুলতার হাত থেকে নিয়ে বাচ্চাগুলোকে খাইয়ে দিল। এই বাচ্চাটা কিন্তু সুলতার দেওর হয়।
আর এই যে এখানে বাচ্চাগুলোকে সুলতা সুন্দরভাবে খাইয়ে দিচ্ছিল। এই দেখুন, এবার সবথেকে একটা দারুণ মোমেন্ট আমি আপনাদেরকে দেখাতে চলছি, দেখতে থাকুন। মানে কেক খাওয়ানোর মোমেন্টটা জাস্ট দেখুন। সুলতার হাতে কিন্তু রয়েছে একটুখানি কেক, আর এই যে কেকের ব্যাপারটা, এই যে সুলতার শাশুড়ি কিন্তু খুব খুশি। এই দেখুন এবার কে কাকে কেক খাওয়াচ্ছে। সুলতার বর কিন্তু মানে পলাশ খাওয়ালো কিন্তু কাকুকে কেক, মানে সুলতার বাবাকে। সুলতা কিন্তু সুলতার শ্বশুরকে কেক খাওয়ালো। হ্যাপি মোমেন্ট, জাস্ট দারুণ মোমেন্টটা ছিল কিন্তু ফাটাফাটি। আর এখানে বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছিল, আর কিছু করার নেই, বাচ্চারা দেখলেই আনন্দ তো পাবে, আর বাচ্চাকে দেখলে তো খুব খুশি হয়। এই যে সুলতার কেক কাটিং হয়ে গেছে, তো আমি একটু ভিডিও করে নিলাম, আমাকে কেমন লাগছে সবাই জানাবেন। মামিকে আর জুইকে সুলতা খাইয়ে দিল, মানে সুলতার মামি আর সুলতার মানে কি জুইকে, সুলতার দিদিকে। আর এদিকে সুলতা আমাকেও কেকটা খাইয়ে দিল। তো কেকটা কিন্তু ওভারঅলে ভালো ছিল, বাটারস্কচ ছিল, কেকটা খুব সুন্দর ছিল। এখানে কিন্তু কেক কাটিং পর্ব চলছিল, যেহেতু ভিডিও বানাতেই হবে সেই জন্য এখানে কিন্তু আমি কেকটা কিন্তু নিয়ে নিলাম। এই যে সুলতার শাশুড়ি কিন্তু সবাইকে কেক দিচ্ছিল। আমার কপালে দেখুন একটা গোলাপ ফুলের কেকটা পড়েছে, তো সুলতার শাশুড়ি আমাকে দিয়ে দিল কেকটা। নিয়ে কিন্তু আমি চলে এলাম, এখানে এসে বসে পড়লাম। গোলাপ ফুলটা আমি ভেবেছিলাম খাবো, বাট গোলাপ ফুলটাই কিন্তু ক্রিমের ছিল, দারুণ লাগলো, ফন্ডেনের ছিল না বলে। যাই হোক, কেক খাওয়া শেষ করে আমি কিন্তু চলে এসেছি ওপরে খাবারের উদ্দেশ্যে, নাহলে আমার লাস্ট বাস চলে যাবে। এই যে সুলতার বরকে আমি গিয়ে বললাম আমাকে একটু বসিয়ে দাও, সুলতার বর কিন্তু বললো আমাকে বসিয়ে দেওয়ার জন্য। এই দেখুন তন্দুরি চিকেন চলে এসেছে, সাথে স্যালাড আর চাটনি। তন্দুরি চিকেনটা জাস্ট সেরা ছিল, জাস্ট সেরা। আমি আরেকটা চেয়ে নিয়েছিলাম তন্দুরি চিকেন, অসম ছিল তন্দুরি চিকেনটা, দারুণ 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 এক কথায়। তন্দুরি চিকেনটা মানে সত্যি এত সুন্দর হয়েছে, আর এদের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, আর খুব সুন্দরভাবে সবাইকে বসানো হয়েছে। আর এখানে কিন্তু আমি খেতে বসে গেছি, এবং তন্দুরি চিকেনটা শেষ করতে না করতে আমার পাতে পড়ে গেল কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে ছোলার ডাল, মানে চানা আর কি। এবার দেখুন এটাকে আমি জাস্ট মানে কাটছি, আর মানে জাস্ট অসাম লাগছিলো। পুর কিন্তু ভালোই ছিল মোটামুটি, বাট আমার খেতে খুব ভালো লেগেছে। তারপর চলে এসেছিলো সাদা ভাত। সাদা ভাতটা আমি ভালোই লাগে, সাদা ভাতটা, তার জন্য আমি বললাম আমাকে দিয়েই দাও, কারণ এখানে তখনও কিন্তু আমার কড়াইশুঁটি কচুরিটা কমপ্লিট হয়নি। তো সাদা ভাত আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম, এখানে দেখুন দই কাতলা এসে গেছিলো। দই কাতলার মধ্যে আমি বলেছিলাম যে হ্যাঁ আমাকে দই কাতলা দিলে আমাকে জাস্ট পেটির মাছটাই দেবে, ওরা আমাকে কিন্তু পেটির মাছটাই দিয়েছিল। দই কাতলাটা খুব ভালো ছিল, আর তেলটা কিন্তু অসাম ছিল, তেলটা দিয়ে আমি ভাতটা মেখে খেয়েছি। বাসন্তী পোলাও চলে এসেছিলো, আমি যেহেতু বাসন্তী পোলাওটা একদম পছন্দ করি না, আমি বলেছিলাম আমাকে স্টিম রাইস দেওয়ার জন্য। আমি স্টিম রাইস কিন্তু আবার চেয়েছি, এবং আমি কিন্তু স্টিম রাইস দিয়েই কিন্তু মাংসটা খেয়েছি, মানে খাসির মাংস ছিল। আমি যেহেতু খাসির মাংসটা খুব একটা অতটা পছন্দ করি না, আমি যেহেতু চিকেনটা বেশি পছন্দ করি, তো খাসির মাংস আমি দুটোই নিয়েছিলাম। এক পিস দিয়েছিল ওরা, আমি বললাম যে না না একটা নাল্লির পিস দাও। তো যাই হোক, ওরা কিন্তু নাল্লির পিস আমাকে দিয়েছিল একটা। ওরা কিন্তু বারবার করে যাচ্ছিলো, খাসির মাংস দুবার করে এসেছিলো দেওয়ার জন্য। আমি কিন্তু ওই একবারই নিয়েছি, কোনো ঝোল টোল আর কিছু নিইনি, গ্রেভি নিইনি। ওখানে সুলতা শ্বশুর দাঁড়িয়ে আছে, এই যে নাল্লির পিসটা দেখুন জাস্ট চুষে নিয়েছি। এখানে সুলতার শাশুড়ি এই যে হেসে দিল, সবাইকে ভালো করে খেতে বলল। ফ্রুট চাটনিটা আমি নিইনি, পাঁপড়ও নিইনি, কারণ ফ্রুট চাটনির মধ্যে বেদানা রয়েছে, যেহেতু বেদানাটা আমি একদমই পছন্দ মানে কি খেতে পারবো না সারা জীবনের জন্য, আমার বেদানা বন্ধ হয়ে গেছে। আমি যেহেতু ভোলে বাবাকে উৎসর্গ করেছি, সেই জন্য কিন্তু আমার মানে কি বেদানা খাওয়া পুরোপুরি বন্ধ। যাই হোক, গুড়ের রসগোল্লা দিয়েছিল একটা, আমি কিন্তু বলেছি আরও একটা দাও, আমি কিন্তু চেয়ে আরও একটা নিয়েছিলাম। তো খেতে জাস্ট অসাম ছিল। তারপর চলে এসেছিলো লট চমচম। লট চমচমটা আমি খুব একটা ভালো খাই না, এদের লট চমচমটা আমার খুব একটা খুব ভালো লাগেনি, একটাই আমি খেয়েছি। তারপর দিয়ে দিল গরম জল, হাত নিয়ে নিলাম বাটিতে, নিয়ে ভালো করে হাতটা কিন্তু কষলে ধুয়ে নিলাম। আমি কিন্তু লাস্টে বিয়েবাড়ির মেনুটা দেখাচ্ছি, সুলতার পলাশের ফার্স্ট অ্যানিভার্সারির মেনুটা কী ছিল। তো যাই হোক, আপনারা একটু স্কিপ করে দেখে নেবেন কী কী ছিল না ছিল না, আর খাবারের সবাই তো দেখেই নিয়েছেন। তো এবার আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু চলে এসেছি নিচে, চলে এসেছি খাবার মানে কি এখানে আইসক্রিম খাওয়ার জন্য। আমি বললাম খুব অল্প করে দাও, কারণ আমার ওদিকে টেনশন ছিল যে আমার বাস যদি বেরিয়ে যায় তাহলে আমি ফিরবো কী করে, অলরেডি 9:30 তখন প্রায় বাজতে যায়। তো এই দেখুন আমি নিয়ে নিয়েছি, 9:12 অলরেডি হয়ে গেছে। লাস্ট পাতে কিন্তু পান ছিল, পানটা নিয়ে সুলতার সঙ্গে দেখা করলাম, ফটো তুলেছিলাম, সুলতা পলাশ সব রয়েছে। এবার কিন্তু আমি আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সুলতাদের এখানে গিয়ে একটা জিনিস বুঝলাম কি, ওদের
ওই জায়গাটায় না খুব সুন্দর করে সরস্বতী পুজো হয়, মানে বড় করে সরস্বতী পুজো হয়, যেটাকে আমরা বলে থাকি বিদ্যার দেবী সরস্বতী। তো এখানে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় প্যান্ডেল হচ্ছে, খেলা হচ্ছে, যেটা আমাদের এখানে খুব একটা বড় করে সরস্বতী পুজো দেখা যায় না বললেই চলে। যাই হোক, তো আমি টুকটুক করে বাড়ি চলে এলাম। এখানে অলরেডি বাসে উঠে গেছিলাম। বাসে ওঠার পর মনটা শান্তি, যে চাপাটালি মোড়ে যেই চলে এসেছি, ভ্যানও পেয়ে গেছি, আরও বেশি শান্তি লাগলো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। টাটা।